আজ আমি সিম ভর্তা করেছি। এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এইভাবে সিম ভর্তা করলে রুটি বা পরোটার সাথেও খেতে পারবেন, গরম ভাত দিয়েও পেট ভরে খেতে পারবেন। এই তো প্রথমেই আমি সিম নিয়ে নিয়েছি, আমাদের নিজেদের গাছের সিম, আর সাথে আমি 2-3টা আলু নিয়েছি। এখন সিম আর আলুগুলো আমি কেটে পরিষ্কার করে নিব। এই তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি আলু আর সিমগুলো সেদ্ধ করে নিব। আর এখানে কয়েক কোয়া আমি রসুন নিয়ে নিলাম, রসুনগুলো দিয়ে দিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এগুলো সেদ্ধ করে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এই তো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন একটি চুলায় আমি কড়াই দিয়ে দিলাম। এখানে আমি কিছু মরিচ টেলে নিয়েছি। তারপরে এগুলো আমি একটু টেলে নিব। তেলে টেলে নিলে আসলে ভর্তা করলে খুবই মজা লাগে। এখন আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর শুকনো মরিচ নিয়েছি, আর লবণ। এখন এগুলো দিয়ে একটু মেখে নিচ্ছি হাত দিয়ে। এই তো মাখানো হয়ে গেলে এখানে আমি সিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো দিয়ে একটু হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন, আমি হাত দিয়েই বানালাম। আর সাথে আমি এই সরিষার তেল দিয়ে দিলাম। এই তো আমার হয়ে গেছে ভর্তা রেডি। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা লাগে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।